এই চরের যত কৃষকদের এবং নদী এলাকা রাস্তাঘাট নিয়ে ভিডিও বানাই। দেখেন আমি নদীর পাড়ে আছি, আর কিছুদিন পরে কিন্তু নদী ভাঙ্গা শুরু হবে। পানি বাড়লেই নদী ভাঙ্গা শুরু হবে। আমি এই মুরব্বীকে জিজ্ঞেস করব, নদী যদি সরকার বস্তা ফালাইয়া বেঁধে দেয় তাহলে কিন্তু আমাদের চরবাসী বাঁচবে। মুরব্বীকে জিজ্ঞেস করবো। মুরব্বী আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক রহমান যদি এই নদীকে শাসন করে, আপনারা কি বারবার ভোট দিতে চান? বারবার কি আমরা তারেক রহমানকে সবসময় মাথায় করে রাখবো। হ্যাঁ, তাহলে- আমাদের কথা হলো, আমার জোর জমি সব নদীর মধ্যে চলে গেছে। এখন যদি এই নদীটা শাসন করে দেয়, বস্তা ফেলা যায়, হ্যাঁ, আমরা অনেক ভালো থাকতে পারবো। আর আমরা কেবল বাড়ি ভাঙলাম, আবার বাড়ি ভাঙা লাগবে। বাড়ি ভাঙা আমাদের আর কোনো উপায় নাই। উপায় নাই। দেখছেন খুবই কষ্ট যে এই মুরব্বী কথা বললো মনের থেকে, মনের আবেগে, কষ্টে। এই বিচারা কিছুদিন আগেও বাড়ি ভেঙে এক জায়গা নিচে, আবার যদি বর্ষায় এই নদী ভাঙ্গে আবার বাড়ি সরাইতে হবে। বাড়ি করার জায়গাও কিন্তু বর্তমান পাওয়া যাচ্ছে না। আমি সরকারকে বারবার বলবো, আপনার কাছে আমাদের চরের মানুষের অনুরোধ, এই নদী অতি তাড়াতাড়ি শাসন করে দিবেন। আমাদের মানিকগঞ্জ জেলার 1 আসনের এমপি এস এ কবির জিন্না ভাই, সেই এমপি হয়েছেন। আপনি একটু সরকারকে বলে অতি তাড়াতাড়ি নদীটা শাসন করেন। আমি 1 মাসের মধ্যে বস্তা পড়া দেখতে চাই, চরবাসীর মুখের হাসি ফোটাতে দেখতে চাই। আপনি চরবাসীকে খুশি করেন। ভোটের সময় আপনি কিন্তু বারবার বলেছেন, বক্তব্য দিয়েছেন, চরবাসীকে বলছেন নদী শাসন করব। আপনাকে অনুরোধ, এই আষাঢ় মাস আর আগেই আপনি নদীটা শাসন করে দেন, আমাদের চরবাসীর মনটা উজ্জ্বল করে দেন। অনুরোধ রইল।